সবাইকে স্বাগতম। রিলায়েন্স প্রতি বছরই তাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে চমকপ্রদ নানান জিনিসের অ্যানাউন্সমেন্ট করে। জিও ফোন থেকে শুরু করে গুগলের ইনভেস্টমেন্ট, জিও এয়ার ফাইবার প্রভৃতির নানান নজর কাড়া অ্যানাউন্সমেন্টের সাক্ষী আমরা বিগত কয়েক বছরে হয়েই এসেছি। সম্প্রতি রিলায়েন্স তাদের এই বছরের 47তম অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত করেছে। আর মুকেশ আম্বানি এবারেও নতুন নতুন ঘোষণা নিয়ে আমাদের চমকে দিলেন। এআই থেকে রিনিউয়েবল এনার্জি, রিটেল থেকে টেলিকম, সব দিকেই বড় বড় পদক্ষেপ। আজকে আমরা বিশ্লেষণ করব এই ঘোষণাগুলো এবং দেখতে চেষ্টা করব এইগুলো আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে। তো আসুন শুরু করা যাক। আর একই সঙ্গে জেনে নিই রিলায়েন্সের ভবিষ্যৎ পরিকল্পনা। শুরুতেই এআই আর ডিপ টেক ইনোভেশনসের কথা বলা যাক। মুকেশ আম্বানি যখন বলেন ডিজিটাল ইন্ডিয়ার জন্য ডিজিটাল সলিউশন, তখনই বোঝা যায় বড় কিছু হতে চলেছে। তারা জিও ব্রেন নামে একটা এআই প্ল্যাটফর্ম তৈরি করছে, যা রিলায়েন্সের সব কাজকর্মের নতুন মাত্রা যোগ করবে। আমার মনে হয় এই ধরনের উদ্যোগ শুধু রিলায়েন্স নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। এমনকি তারা জামনগরে গিগাওয়াট স্কেলের এআই রেডি ডেটা সেন্টার তৈরি করতে চায়, আর যার শক্তি উৎসের জন্য রিলায়েন্স তৈরি করছে বিশ্বের সবচেয়ে বড় বায়ো এনার্জি সেন্টার। মনে হচ্ছে রিলায়েন্স শুধু ব্যবসার দিকেই নয়, পরিবেশের দিকেও নজর দিচ্ছে। এই ধরনের প্রজেক্ট আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল আর কয়লার উপর নির্ভর করে আর কতদিন চলবে? কম কার্বন এনার্জির দিকে যাওয়াই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। আর এটাই হয়তো সেই সময় যখন রিনিউয়েবল এনার্জি মেন স্ট্রিম হতে চলেছে। আর এই ডেটা সেন্টার সমস্ত রকম জটিল এআই প্রসেসিংয়ের কাজে সাহায্য করবে। জিও তার গ্রাহকদের জন্য হ্যালো জিও নামে নতুন একটি জেনারেটিভ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করছে, যা জিও টিভি এর সঙ্গে একীভূত হয়ে জিও টিভি দেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে। এছাড়া জিও ফোন কল এআই নামে আরও একটি এআই আনছে, যা আপনার ফোন কলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রাইব, সামারাইজ এবং অন্যান্য ভাষায় অনুবাদ করতে সক্ষম হবে। আরেকটা ব্যাপার, জিও এবার জিও এআই ক্লাউড ওয়েলকাম অফারের অধীনে গ্রাহকদের 100 জিবি পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ দিচ্ছে। আর হ্যাঁ, এটা দীপাবলির থেকেই হয়তো শুরু হবে। আমার মনে হয় এত বড় স্টোরেজ এখনও কেউ ফ্রিতে দিচ্ছে না। গুগল ড্রাইভের রেভিনিউতে হয়তো একটু ফারাক তো আসতেই পারে। রিটেল এবং টেলিকম সেক্টরে রিলায়েন্স তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। রিলায়েন্স রিটেলের গ্রস রেভিনিউ হয়েছে 3,06,848 কোটি, যা আগের বছরের তুলনায় 17.8% বেড়েছে। অন্যদিকে জিও 490 মিলিয়ন গ্রাহকদের নিয়ে দেশ তথা বিশ্বের অন্যতম বড় টেলিকম নেটওয়ার্ক হয়ে উঠেছে। প্রতি মাসে গ্রাহক গড়ে 30 জিবি ডেটা ব্যবহার করছে। এই সেক্টরগুলির আয় আগামী 3-4 বছরের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এবার আসা যাক রিলায়েন্সের মিডিয়া এবং বিনোদন সেক্টরে। ভায়াকম 18-এর গ্রোথ হয়েছে 62%। আর জিও সিনেমার IPL 2024 ছিল বিশ্বের সবচেয়ে বেশি দেখা লাইভ স্ট্রিম ইভেন্ট। জিও এই সেক্টরে আরও নানান নতুন নতুন ইনোভেশনসের মাধ্যমে টেলিভিশন ও অনলাইন কন্টেন্টের অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করছে। রিলায়েন্সের আর্থিক অবস্থাও বেশ মজবুত। কনসলিডেটেড টার্নওভার 10,122 কোটি এবং নিট প্রফিট 79,020 কোটি টাকা। আর শেয়ার হোল্ডারদের জন্য সুখবর হলো রিলায়েন্স 1:1 বোনাস শেয়ার ইস্যু করার ঘোষণা করেছে, যা শেয়ার হোল্ডারদের জন্যও বেশ লাভজনক হতে পারে। তো এই ছিল রিলায়েন্স অ্যানুয়াল জেনারেল মিটিং 2024-এর প্রধান ঘোষণাগুলি। এই ইনোভেশনসগুলি কেবল রিলায়েন্সের ব্যবসা নয়, আমাদের জীবনেও এক আমূল পরিবর্তন আনতে চলেছে। আপনারা কি ভাবছেন? এই উদ্যোগগুলো ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন তথ্য সমৃদ্ধ কন্টেন্ট সব সময় আগে আপনার কাছে পৌঁছে যায়।
ধন্যবাদ।